আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. لقد كان لكم في رسول الله أسوة حسنة ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فزانوا بحرب من الله ورسوله. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نار. حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أحل لغير الله به. أعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنسان إلا ليعبدون. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. رواه البخاري رواه مسلم إسناد صحيح. عن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين.
রাহুল মুসলিম, রাহুল নাসাই, ইসনাদ সাহি। নাহমাদু নসল্লি রসুলহিল করিম, আম্মাবাদ। সম্মানিত উপস্থিতি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে পৃথিবীর শত কাজের ব্যস্ততার মধ্যেও মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় এবং খুতবা শ্রবণের উদ্দেশ্যে আসা তৌফিক দান করেছেন, সেজন্য সেই মহান আল্লাহর দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এর পরপরই শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। আমাদের আজকের খুতবার বিষয়বস্তু হিংসা ও অহংকারের পরিণতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির পূর্বে জিন সৃষ্টি করেছিলেন, পরবর্তীতে তিনি মানুষ সৃষ্টি করেছেন। তো জিন সম্প্রদায়কে সৃষ্টি করার পর জিন সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছিলেন, এটা তো আমরা সবাই জানি, তাই না? কেন করেছিলেন বলেন তো? তাদের মধ্যে হিংসা, গণ্ডগোল, মারামারি, ফিতনা ফাসাদ শুরু করে দিয়েছিল তারা। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কি করেছেন? ধ্বংস করে দিয়েছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি সৃষ্টি করলেন, কিন্তু মানব জাতি সৃষ্টি করার পরও মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিংসা, ক্রোধ, রিপু, লোভ, লালসা সব কিছু দিয়ে তাকে সৃষ্টি করেছেন। কেন? তাকে পরীক্ষা করার জন্যে। এখন আমাদের যদি ক্ষুধা না লাগে, আমাদের যদি খাওয়ার যদি প্রয়োজন না হয়, তাহলে তো আমাদেরকে ব্যবসা বাণিজ্য বা কাজ করতে হবে না, তাই না? তাহলে সেখানে হালাল হারাম ইনকামের কোনো প্রশ্ন আসে না। তো এটা তো পরীক্ষা হচ্ছে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে তিনি সব কিছু দিয়ে সৃষ্টি করেছেন এটা পরীক্ষা করার জন্য, যে আসলে তারা কি করছে, আমার হুকুম পালন করছে কি করছে না। তো এই যে হিংসা মনোভাব, অহংকারের শুরু হয় হিংসা থেকে। অহংকারের শুরু হয় কোত্থেকে? হিংসা থেকে। একজন ব্যক্তি হিংসাপরায়ণ না হলে তার ভিতরে কখনো অহংকারটা প্রবেশ করে না, এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, করার পর তাকে আদেশ করলেন ফেরেশতাদেরকে। এর পূর্বে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিয়েছিলেন যা ফেরেশতারা জানতো না। তো আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আদম আলাইহিস সালাম পারল। ফেরেশতাদেরকে বললেন, তারা পারল না। তবে তারা উত্তর দিল কি, যে আপনি যত দূর আমাদের শিখিয়েছেন তত দূরই আমরা জানি, এর বাইরে আমরা কিছু জানি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আদেশ করলেন যে তোমরা তাকে কি করো? সাজদা করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? হুকুম দিলেন। সবাই সেজদা করলো, ইবলিস ব্যতীত। ইবলিস কি বলল? সূরা আল ইসরা 17 নম্বর সূরা 61 নম্বর আয়াতে, আ'আসজুদু লিমান খলাকতা তিনা, আমি কি এমন একজনকে সাজদা করব যাকে কিনা আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন? অপর একটি আয়াতে বলা হচ্ছে, সূরা সদ 38 নম্বর সূরার 75 নম্বর আয়াতে, যে ফেরেশতা বলছে আনা খয়রুল লাকুল মিনহা, অর্থাৎ আমি তার সাথে উত্তম, আমি তার সাথে শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে বলল তুমি তাকে কেন সিজদা করলে না, তখন সে কি বলল? আনা খয়রুল লাকুম মিনহু, অর্থাৎ আমি তার সাথে শ্রেষ্ঠ, তার সাথে উত্তম।
খলাকতাহু মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, ও খলাকতাহু মিন তিন, আর আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আমি আগুন থেকে সৃষ্টি আর সে মাটি থেকে। এবং সে কি করলো? অহংকার করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? সূরা আস-সাদ 34 নম্বর সূরা 74 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু বলছেন, ওয়াস্তাকবারু ওয়ালাকা মিনাল কাফিরিন, ফলে সে অহংকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হলো এবং সে কাফিরদের মধ্যে প্রবেশ করলো, অর্থাৎ সে অহংকার করে কাফের হয়ে গেল। তাহলে ইবলিস অহংকার কি জন্য করেছিল? প্রথম বিষয় দেখলো যে তার চাইতে, কেননা ইবলিস দীর্ঘদিন ধরে ফেরেশতাদের সাথে থাকতো, সে আল্লাহর ইবাদত করত, সে অনেক বড় একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল। কিন্তু আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে কিছু বিষয় জিজ্ঞেস করলো, সে পারল, কিন্তু ফেরেশতারা বা ইবলিস পারল না। এটা দেখে তার হিংসা হলো, আর হিংসার বশবর্তী হয়ে সে কি করলো? সে অহংকার করলো। সে যখন সেটা পারল না, সে সরাসরি বলল কি, যে আপনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আর আমি সৃষ্টি হয়েছি কি থেকে? আগুন থেকে। তাই আমি তার অপেক্ষা শ্রেষ্ঠ, আমি তার চাইতে উত্তম, তাই আমি তাকে কেন সেজদা করব? এটা তার মধ্যে অহংকার দেখা দিল। অহংকারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করলো? তাকে বিতাড়িত করলো এবং সে অভিশপ্ত হলো। তো এই যে অহংকার মনোভাবটা, হিংসা থেকে অহংকার, অহংকার থেকে মানুষকে কি করে? ধ্বংস করে ফেলে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা লুকমান 31 নম্বর সূরার 18 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দম্ভ অহংকারীদেরকে পছন্দ করেন না। কোনো দম্ভ অহংকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না? পছন্দ করেন না। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনার সহিহ মুসলিম 7341 নম্বর হাদিস, যেখানে বলা হচ্ছে যে নিশ্চয়, ইন্না নিশ্চয়, আল কিবরি আল মানা, অর্থাৎ নিশ্চয় অহংকার হচ্ছে আমার চাদর, আর যে আমার চাদরটা নিয়ে টানাটানি করবে তাকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। কোথায়? ভালো জায়গা? জাহান্নামে প্রবেশ করাবে। কিন্তু এই হিংসা এবং অহংকার মানুষের 100%-এর পাপের মধ্যে 99% হিংসা এবং অহংকার থেকে আসে। এটা কি জানেন? 99%ই। আপনি দেখেন মূসা আলাইহিস সালামের সময় ফিরআউন ছিল না? ফিরআউনের রাজত্ব ছিল। তো ফিরআউনকে যখন দাওয়াত দিল, ফিরআউন সেটা কি করলো? সেটা মানল না। ফিরআউনকে মূসা আলাইহিস সালাম গেল, যাওয়ার পর মূসা আলাইহিস সালামের একটা লাঠির মুজিজা ছিল, সেটা তো আমরা জানি, তাই না? লাঠির একটা মুজিজা ছিল, সেই লাঠিটা ছেড়ে দিলে সাপ হয়ে যেত, অনেক মুজিজা ছিল। তো লাঠির মুজিজা দেখানোর পর ফিরআউন সে অন্তরে ভীত হলো, কিন্তু উপরে উপরে সে সাহসী থাকলো। উপরে মানে ভিতরে সে ভীত অবস্থা। মানে মনে করেন যে একটা রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি রাতের বেলা, মনে হচ্ছে হয়তো বা কোনো জিন পিছনে এসেছে, তো সে ভয় পাচ্ছে মনে মনে, আর উপরে উপরে বলছে যে কে আসবে আসুক, তাকে আমি পিটাবো, জিন আসবে তাকে আমি পিটাবো, আসুক সামনে, বেটা সামনে আসুক। মানে ওর মুখে হচ্ছে সাহস, ভিতরে কি? ভয়। তো মূসা আলাইহিস সালাম যখন তাকে দাওয়াত দিল, সে দাওয়াতটা মানল না। তখন তার যে সমস্ত পরিষদবর্গ ছিল, যারা তার অনুসারী ছিল, তাদেরকে ডাকলো। ডাকার পর ফিরআউন বলল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বোচ্চ রব। নাউজুবিল্লাহ মিন যালিক। বুঝতে পারেননি মনে হয়। ফিরআউন সরাসরি সে নিজেকে কি দাবি করলো? রব দাবি করলো, যে আমি তোমাদের কি সর্বোচ্চ রব। মুসার রব আছে, তবে মুসার রবের উপরে আমি। নাউজুবিল্লাহ মিন যালিক। ফিরআউন সরাসরি নিজেকে কি দাবি করলো? রব দাবি করলো। তখন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? ফাআখাযাল্লাহু মিনাল উলা ওয়াল আখিরা, অর্থাৎ ঠিক ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে কি করলেন? লাঞ্ছিত করলেন। দুনিয়াতে এবং আখিরাতে ফেরাউনকে কি করলো? লাঞ্ছিত করলো। ফেরাউনের ঘটনা অবশ্য অনেকে জানেন যে আসলে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কওমের কাছে ইসলামের দাওয়াতটা নিয়ে আসলো, তারপর সে সেটা মানল না, সেটা মেনে নিতে সে পারল না। সে কি করলো? মুসা আলাইহিস সালাম এবং তার যে সমস্ত অনুসারী ছিল তাদেরকে পাকড়াও করলো, মানে তাদেরকে ধাওয়া করলো। ধাওয়া করতে 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 সামনে একটা সমুদ্র ছিল। সেই সমুদ্রের ওইখানে যাওয়ার পর মুসা আলাইহিস সালামের কওমরা তারা বলছে যে সামনে তো সমুদ্র আর পিছনে হচ্ছে ফেরাউনের দলবল, এখন তো আমাদের বাঁচার কোনো উপায় নেই, এখন আমাদের বাঁচার কোনো উপায় নেই। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে তোমাদের ভয়ের কোনো কারণ নেই, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন শিখিয়ে দিলেন, তখন মুসা আলাইহিস সালাম তিনি তার হাতের লাঠি দ্বারা একটা বাড়ি দিলেন, আর বাড়ি দেওয়ার সাথে সাথে আপনার সমুদ্রের মাঝখানটা ভাগ হয়ে গেল, একদম রাস্তা হয়ে গেল, বড় রাস্তা। তখন মুসা আলাইহিস সালাম এবং তার কওম তারা প্রত্যেকে সেই রাস্তার মধ্যে দিয়ে তারা চলে যাচ্ছে, মানে পার হচ্ছে। মোটামুটি প্রায় অর্ধেক যখন রাস্তা, তখন ফেরাউন এবং তার দলবল হাজির সমুদ্রের পাড়ে এসে। সমুদ্রের পাড়ে এসে যখন হাজির, দেখলো যে মুসা আলাইহিস সালাম অলরেডি সে অর্ধেক রাস্তা পার হয়ে চলে গেছে, মানে মাঝখানে। এখন ফেরাউন সে কি করলো? তাকে ধরবে, ধরার জন্য তার পিছু নিল। তো এই মুহূর্তে তার যে সমস্ত পরামর্শদাতা ছিল ফেরাউনের, তো তারা বলল যে সে তো পালিয়ে যাচ্ছে, আমাদের আর যাওয়ার দরকার নেই। তো বলছে যে না, সে পালিয়ে যত দূরই যাক তার পিছনে অবশ্যই ধাওয়া করব। এখন একটা সমুদ্র আছে, সমুদ্রের মাঝখানে যদি হঠাৎ করে যদি কোনো রাস্তা হয়, তাহলে কি আমাদের চিন্তা করতে হবে না, বা তাকে ভাবতে হবে না যে হঠাৎ করে রাস্তা করতে গেল? মনে হচ্ছে ফেরাউন সে ভাবলো যে হয়তো বা তার বাপ দাদা রাস্তাটা তৈরি করে দিল। ওর তো চিন্তা করা দরকার যে এটা একটা সমুদ্র, আর সমুদ্রের মাঝখানে রাস্তা কিভাবে হলো? নিশ্চয় এখানে কোনো কারণ রয়েছে, নিশ্চয় কোনো কারণ রয়েছে। আসলে প্রথম বিষয় হচ্ছে, যে কোনো অত্যাচারী বলেন, যে কোনো অত্যাচারী শাসক বলেন, স্বৈরাচারী বলেন, যেই হোক না কেন, যখন তার পতনের সময় আসে তখন তার স্বাভাবিক জ্ঞান থাকে না, সে অনেক ভুল করে বসে, স্বাভাবিক তার কোনো জ্ঞান থাকে না, এটা স্বাভাবিক। ফেরাউনের সময়টা শেষ হয়ে এসেছিল, সে তার অত্যাচার করতে করতে, মানুষদের উপর অত্যাচার করতে করতে সে নিজেকে রবের আসনে বসিয়ে দিয়েছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংসের দ্বার প্রান্তে এনেছিলেন। যখন মুসা আলাইহিস সালাম অর্ধেক রাস্তা পর্যন্ত গিয়েছে, ঠিক এই মুহূর্তে ফেরাউন কি করলো? তার দলবল নিয়ে রাস্তা নিয়ে পড়লো। এরা যখন প্রায় অর্ধেক রাস্তা গেল, তখন মুসা আলাইহিস সালাম তার কওম নিয়ে অলরেডি সমুদ্রটা পার হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে সেই সমুদ্রের রাস্তাটা আবার আগের মতো হয়ে গেল, মানে পানিতে ডুবে গেল। এই মুহূর্তে সবাই ডুবে যখন মারা যাচ্ছে, তখন ফেরাউন কি করছে? সে তো মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মৃত্যুর পূর্ব মুহূর্তে কি তার দোয়া কবুল করবেন? করবেন না। কেননা প্রথমত সে নিজেকে রব দাবি করেছিল, দ্বিতীয় নম্বর বিষয় যে অহংকার বশত, নিজের অহংকার বশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাকে, তার শক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করত, এবং মানুষদের সামনে সর্বসময় প্রত্যেকটা মুহূর্তে সে নিজেকে রব হিসেবে দাবি করত যে তোমরা যা চাও আমি দেব, তবে তোমাদের মুসার রবের প্রতি তোমাদের কোনো ডাকা যাবে না, মুসার রবকে ডাকা যাবে না, তার কাছে কিছু চাওয়া যাবে না, সব কিছু আমার কাছে চাইতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কি করলেন? তাকে একদম সমুদ্রে ধসিয়ে দিলেন, তাকে সেখানে কি করলেন? তাকে ডুবে মারলেন। কিন্তু বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে কোরআনে বললেন যে তাকে দুনিয়াতে এবং আখিরাতে পাকড়াও করবেন, এই সত্যটা কি? আসলে ফেরাউন মারা যাওয়ার পর তার লাশটা তো এখন অক্ষত আছে নাকি? মিশরের পিরামিডে এখনো তার লাশটা অক্ষত আছে ফেরাউনের। তো বিশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটা নিদর্শন রেখে দিয়েছেন যে যারা অহংকার বশত
যারা নিজেদের দাপটে যারা মানুষকে অবজ্ঞা করে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যারা বাহাদুরি করে, তাদের অবস্থা এরকমই হয়। আসলে বিষয় হচ্ছে যে ফেরাউনের মতো অনেক ফেরাউন কিন্তু আমাদের কাছেও আছে, মানব সমাজে অনেক ফেরাউন আছে যা আমরা সহজে বুঝতে পারি না। দেখবেন যে দিনের পর দিন বিভিন্ন দেশে, অনেক দেশ আছে না যেখানে দেখবেন যে স্বৈরাচারীর মতো তারা মানুষের সাথে আচার আচরণ করে, মুসলিমদের মেরে নিধন করার চেষ্টা করতেছে নিজের অহংকার বশত। তারা জানে যে এটা ভুল রাস্তা, তারা জানে যে এটা করলে আসলে ইসলামের অবমাননা করা হয়, তারপরও তারা করে না। বাংলাদেশে হয়েছে না, দেখেন 5 মে শাপলা চত্বরে অসংখ্য হাজারো হাজারো আপনার আলেম ওলামাদের হত্যা করেছে না রাতের অন্ধকারে? করেছে কি করেনি? করেছে। তারা যে মাযহাবেরই হোক, যে গোষ্ঠীরই হোক, তবে তাদের তো যেই দাবিটা ছিল সেটা তো যৌক্তিক নাকি না অযৌক্তিক? যৌক্তিক দাবি ছিল, কিন্তু তাদেরকে কি করা হলো? রাতের অন্ধকারে লাইট বন্ধ করে দিয়ে সন্ত্রাস বাহিনী তারা কি করলো? স্বৈরাচার চারিদিকে সব গেট বন্ধ করে তাদেরকে নির্মমভাবে হত্যা করলো, রাতের রাত তাদের লাশগুলোকে গুম করে দিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে ছাড় দেন, কিন্তু ছেলে তো দেন না। দেন কি? এই যে আপনার দেখেন, আপনার আমেরিকা কি করলো? যখন ভোটে যখন পাশ করলো এই আপনার বর্তমান প্রেসিডেন্ট, তারপর বলল যে মুসলমানরা যদি থাকে, মধ্যপ্রাচ্যের যদি কোনো মুসলমান যদি টিকে থাকতে চায়, তবে আমাদের অনুগত হয়ে থাকতে হবে, তাছাড়া তাদেরকে ধ্বংস করে ছাড়বো। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি নীতি। এই যে কিছুদিন আগে দাবানলে গোটা আমেরিকা প্রায় অর্ধেকটা পুড়ে শেষ, গোটা আমেরিকার অর্ধেকটাই দাবানলে শেষ। তো ওই আমেরিকায় তো চেয়েছিল মধ্যপ্রাচ্যকে শেষ করে দিতে, মুসলিমদের উপর কর্তৃত্ব করতে চাইনি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? পারমাণবিক বোমা, অস্ত্র, উন্নত অস্ত্র, এগুলো আমেরিকা তারা ইসরায়েলদেরকে দিচ্ছে মুসলমানদেরকে মারার জন্য। তো তাদের কাছে অস্ত্র আছে, অস্ত্র দিয়ে তারা তো আগুন নেভাতে পারছে না। পারছে? পারছে না, তারা ব্যর্থ। কেন ব্যর্থ? কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে পাকড়াও যদি করে, তাহলে তার কোনো বাঁচার উপায় আছে? তার কোনো বাঁচার উপায় নেই। তো এই যে আমেরিকানদের থেকে তো আমাদের শিক্ষা নেওয়া উচিত যে তারা মুসলিমদের বিরুদ্ধে নেতাগিরি করতে গিয়ে তাদের দেশটা অর্ধেকটা কি হলো? পুড়ে ছারখার। আবার অর্ধেক দেশ কি হলো? শীতল। অর্থাৎ অর্ধেক দেশটা আগুনে পুড়ে ছারখার আর অর্ধেক দেশটা ঠান্ডায় ছারখার। পরিস্থিতি এমন, অধ্যত্ত আচরণ, অহংকার প্রদর্শন, যেটা শুরু করেছিল কে? ইবলিস। সর্বপ্রথম ইবলিস শুরু করেছিল। এরপর পৃথিবীতে আসার পর আপনারা জানেন আদম আলাইহিস সালামের সন্তান ছিল হাবিল এবং কাবিল, তাদের মধ্যে রেষারেষি শুরু হয়ে গিয়েছিল। কি শুরু হয়ে গিয়েছিল? তাদেরকে বলা হয়েছিল তোমরা কুরবানি করো। তবে আমাদের দেশে অনেক অনেক জায়গায় অনেক ওয়াজকারগণ তারা আপনার তাফসিরে বলে যে তাদের 2 জন বোন ছিল, তো 2 জন বোনের মধ্যে একজন ছিল সুন্দরী আর একজন ছিল কুৎসিত। তো হাবিলের সাথে বিবাহ দিল সুন্দরীটা, দিতে চাইল, আর কাবিলের সাথে কুৎসিতটা। তো কাবিল এটা মেনে নিতে পারলো না, এই জন্য হাবিলকে সে হত্যা করলো। এটা ডাহা মিথ্যা কথা, এ ধরনের কোনো ঘটনা নাই। এটা বানি ইসরায়েলের যে সমস্ত ঘটনা ছিল সেগুলোতে এগুলো বর্ণনা আছে, কিন্তু এটা কোনো ভিত্তি নেই। এখানে মূল বিষয় হলো হাবিল এবং কাবিলকে কুরবানি করার কথা বলা হয়েছিল। তো হাবিলেরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন, কাবিলেরটা করলেন না। এটা দেখে সে হিংসা করলো যে আমারটা কবুল হলো না আর তোমারটা কবুল হলো, এই বলে সে হিংসা বশে অহংকার করে কি করলো? তাকে হত্যা করে ফেললো। দুনিয়ার প্রথম হত্যাকারী কে? কাবিল। প্রথম কিয়ামত পর্যন্ত যত খুন হবে, সহিহ বুখারী 3848 নম্বর হাদিস, কিয়ামত পর্যন্ত যত খুন হবে প্রত্যেকটা খুনের একটা করে বোনাস পাবে হলো কাবিল, কারণ সে শুরু করেছিল হত্যাটা। তো দুনিয়াতে আসার পরও মানুষ জাতি তারা বিভিন্নভাবে তারা এই অহংকার বশত তুচ্ছ তাচ্ছিল্যভাবে মানুষকে হেয় প্রতিপন্ন করে। অনেক ব্যক্তি আছে যারা এই সমস্ত ইবলিসের মতো অহংকারী আছে, অনেক ব্যক্তি আছে যারা মানুষকে মানুষ জ্ঞান করে না, তারা মানুষকে হেয় জ্ঞান করে। অহংকারটা আসে কোত্থেকে? প্রথম বিষয় বোঝেন, আসলে হিংসার থেকে অহংকারের জন্ম হয়। হিংসা থেকে যখন
কোনো ব্যক্তির সাধারণত মনে করেন যে আমার কোনো কিছু নেই অথচ অন্যজনের আছে, আমার কোনো একটা জিনিস নেই অন্যজনের আছে, তখন ওটা দেখে আমার মনের মধ্যে হিংসা তৈরি হয় যে ওর ওটা আছে আমার তো এটা নেই। এটা তার মনের মধ্যে কি করে? হিংসা তৈরি করে। হিংসা তৈরি করার পর তার মনের মধ্যে একটা আক্ষেপ শুরু হয় এবং সে সেখান থেকে কি করে? সে অহংকারে পরিণত হয়। কেমন অহংকার? তখন তার নামে বিভিন্ন ধরনের আপনার কুচ্ছা রচনা বা এই ব্যক্তি অমুক বা এর চরিত্র খারাপ, বিভিন্নভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্নভাবে তাকে মিথ্যা কথা রটনা করে এবং তার বিরুদ্ধে গীবত চালিয়ে যায়, এটা তাকে হেয় করার জন্যে। সমাজে যে সমস্ত ব্যক্তি অহংকারবশত বিভিন্নভাবে মানুষের সামনে চলাফেরা করে, এই বিষয়ে যেমন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি বসে আছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে আছেন, তো গোত্রের একজন ব্যক্তি বাইরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তি খুবই খারাপ, সে তার সমাজের লোকদের সাথে খুব খারাপ আচরণ করে, এই ব্যক্তি ভালো আচরণ করে না কারোর সাথে। তো একটু পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনুমতি দিলেন তাকে আসতে। আসার পর ওই ব্যক্তির সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে কথা বললেন, সুন্দরভাবে। ওই ব্যক্তি যখন চলে গেল তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আপনি তো কিছুক্ষণ আগে বললেন ওই ব্যক্তি খারাপ, সমাজে একটা নিকৃষ্ট ব্যক্তি, আবার ওই ব্যক্তির সাথে আপনি সুন্দর আচরণ করলেন, কারণটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আয়েশা, তুমি কি আমাকে ওই ধরনের ব্যক্তি পেয়েছো যে ব্যক্তির খারাপ আচরণের কারণে, তার রূঢ় স্বভাবের কারণে এলাকার গোত্রের লোকজন তাকে ঘৃণা করে? আমি তো সেরকম নই। নিশ্চয় কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হবে ওই ব্যক্তি যার অনিষ্টতার কারণে, যার খারাপ স্বভাবের কারণে, যার হচ্ছে পারে আপনার খারাপ মন্দ দিকের কারণে লোকজন তাকে পরিত্যাগ করে চলে যায়। এ হচ্ছে কিয়ামতের ময়দানে সর্বনিকৃষ্ট ব্যক্তি হবে। কথা মনে বুঝতে পারেননি? কিয়ামতের ময়দানে সর্বনিকৃষ্ট ব্যক্তিকে, পৃথিবীতে যে ব্যক্তিকে দেখে মানুষজন দূরে পালিয়ে বেড়ায়, এই লোকটা খারাপ বলে না, হয়তোবা 2-3 জন বসে আছেন, হয়তোবা একজন ব্যক্তি আসছে, এই লোকটা খারাপ বদমাইশ, আসার পরেই সে অবান্তর কথাবার্তা শুরু করে, চলো এখান থেকে উঠে যায়। এরকম আছে না নাই? সমাজে এরকম লোক আছে যে তার কাজই হচ্ছে আপনার মানুষের সাথে নোংরা আচরণ করা, মানুষের সাথে খারাপ ব্যবহার করা। তো এরকম তো আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে সর্বনিকৃষ্ট হবে ওই ব্যক্তি যে ব্যক্তির আচার আচরণ পৃথিবীতে খারাপ ছিল, সে অহংকার করে মানুষের সাথে চলাফেরা করত। যেমনটি আরেকটা হাদিসে বর্ণিত আছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخلون الجنة من كان في قلبه ذرة, অর্থাৎ যে ব্যক্তির অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা বুঝতে পারেননি? যে ব্যক্তির অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে সে ব্যক্তি কি করতে পারবে না? জান্নাতে প্রবেশ করতে পারবে না। আরেকটা হাদিস আছে মুসনাদে আহমদ, হাদিস নম্বর 12342। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দণ্ডায়মান, সে বাম হাতে পানি পান করছে। কোন হাতে? কোন হাতে পানি পান করতে হবে? ডান হাতে। আর সে করছে কোন হাতে? বাম হাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি বাম হাতে পানি পান করছো কেন, ডান হাতে করো। তো সেই লোকটা অহংকার বশত সে বলছে যে আমি বাম হাতে পানি খেতে পারি না, আমার বাম হাতটা কাজ করে না ঠিক মতো। সে যখন বললো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার যেন কোনোদিন বাম হাতটা না উঠে। ওর মৃত্যু পর্যন্ত কোনোদিন ওর হাতটা আর উঠেনি, অকেজো, তার হাতটাই অকেজো সারা জীবনের জন্য। অহংকার করে সে কথা বলেছিল। দাম্ভিকতা, দাম্ভিকতা এমন একটা জিনিস কিয়ামতের ময়দানে, সহিহ বুখারী 3956 নম্বর হাদিস, যে কিয়ামতের ময়দানে অহংকারী ব্যক্তিগণ মানুষের চেহারাতে থাকবে তো পিঁপড়ের সমান। কত বড় পিঁপড়া, পিঁপড়া দেখছেন না? ওই পিঁপড়ের সমান তার চেহারাটা হবে, পিঁপড়ার মতো কিয়ামতের ময়দানে। এরকম তার চেহারা হবে কিয়ামতের ময়দানে। এই অহংকারী ব্যক্তিরা যারা দাম্ভিকতা সহকারে চলাফেরা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা হাদিসে আছে,
আপনার সহিহ তারগিব ওয়াত তারহিব হাদিস নাম্বার 2343, একজন ব্যক্তি দামি পোশাক পরে চুল টুল আঁচড়িয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, আর এমনভাবে দম্ভ বা অহংকার করে যাচ্ছে মনে হচ্ছে পৃথিবীতে ওর চাইতে উত্তম আর কোনো ব্যক্তি নেই। ওই ব্যক্তির কথা বলা হচ্ছে। সে চুল টুল আঁচড়িয়ে দামি পোশাক পরিধান করে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমনভাবে মনে হচ্ছে যে পৃথিবীতে ওর চাইতে আর উৎকৃষ্ট কোনো ব্যক্তি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে আদেশ দিলেন তাকে ধসিয়ে দাও। সে মাটির নিচে ধসতে ধসতে এখনো যাচ্ছে। রাসূল হাসান বলছেন যে কিয়ামত পর্যন্ত, যতদিন না কিয়ামত হয়, ওই ব্যক্তি মাটির নিচে ঢুকতেই থাকবে, মানে এখনো ঢুকতে আছে। কথা বুঝতে পারেননি? ওই ব্যক্তি এখনো মাটির নিচে ঢুকতে আছে, এখনো। রাসূল হাসান বলছেন। তবে অনেকে বলতে পারেন যে সুন্দর পোশাক বা পরিপাটি যদি হয়ে থাকি তাহলে সেটা কি অপরাধ? যে না, সহিহ বুখারী 3956 নম্বর হাদিস বলা হচ্ছে যে একজন সাহাবী যখন এই কথা যখন জিজ্ঞেস করলেন, বলছে যে না, মানুষ সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন, করেননি? মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। তো মানুষ সুন্দরভাবে থাকবে, পরিপাটি হয়ে থাকবে, পরিষ্কার হয়ে থাকবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। কে পছন্দ করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সুন্দর সুন্দর পছন্দ করেন। তবে অহংকার হচ্ছে এটা যে মানুষকে হেয় জ্ঞান করা, অন্যের সাথে নিজেকে বড় মনে করা। অন্যের সাথে নিজেকে কি করা? বড় মনে করা। যে আমি, অনেকে বলে না গ্রাম্য ভাষায়, মুই কি হইনু রে, মানে সে নিজেকে অনেক বড় ভাবে, অনেক বড় কিছু মনে করে। এটা হচ্ছে অন্যকে ছোট করা, এবং এটা হচ্ছে অহংকারের লক্ষণ। আর এই অহংকারটা আসলে বিভিন্ন কারণে হয়। ধন সম্পদের কারণে হয়, চেহারা সৌন্দর্যের কারণে হয়, অনেক সময় পদ মর্যাদার কারণে হয়। দেখবেন যে অনেক আপনাদের অনেক নেতা আছে যারা হচ্ছে পারে হয়তোবা নেতা হয়নি বা হবে, নেতা নেতা ভাব, তখন দেখবেন যে তার হাঁটার স্টাইলটা আলাদা, চলাফেরাটা আলাদা। গ্রামের একটা ছেলে, যে কোনো ছেলে বা একটা মেয়ে হয়তোবা সে গ্রামে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছে, কলেজে গিয়েছে, কলেজ থেকে আসার পর দেখবেন কোনো ছেলে বা মেয়ে তার হাঁটার স্টাইলটাই আলাদা, মনে হচ্ছে সে কি বীর বাহাদুর, আমেরিকা থেকে ঘুরে এসেছে, আমেরিকাতে গিয়ে আগুন নিভিয়ে সে আসলো এই মাত্র হেলিকপ্টারে চড়ে, এরকম মনে হয়। অনেকেই অহংকার বশত চলাফেরা করে। অনেক ব্যক্তি আছে যারা গ্রামের ছেলে, গ্রামে থেকেছে, পড়াশোনা করেছে, আপনার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, করার পর এক সময় হয়তো বা গ্রামে আসলে সবাইকে সালাম দিত, সবার সাথে ভালো আচরণ করত। পরবর্তীতে সে এখন চাকরি পাওয়ার পর বাড়িতে যখন আসে তখন সে মাটির দিকে তাকিয়ে যায়, ডানে বামে কী আছে সেটা দেখার আর তার কোনো টাইম নাই। এরকম ব্যক্তি আছে, হয়তো আপনাদের দিকে আছে কিনা আমি জানি না, তবে অনেক জায়গাতে অনেক দিকে দেখেছি, অনেক জায়গাতে অনেক দিকে দেখেছি যে তারা অহংকার বশত তারা কি করে, মানুষের সাথে কথা বলে না, মানে নিজেকে অনেক বড় ভাবে মনে করে যে আমি অনেক বড় এবং আমার সম্মান অনেক বেশি, এটা মনে করে। এজন্য তারা মানুষকে মানুষ বলে মনে করে না। বিশেষ করে আপনার যে সমস্ত নেতা ফেতা আছে, হয়তোবা নেতা হয়ে গেছে, নেতা হওয়ার পর হয়তোবা আপনার গ্রামে এসেছে, আসার পর মানুষকে আর মানুষ বলে মনে করে না, তুচ্ছ জ্ঞান করে। তো এই যে আপনার ধন সম্পদের কারণে, মাল মর্যাদার কারণে, কোনো পদ পাওয়ার কারণে, চাকরি বাকরি পাওয়ার কারণে শুধু যে মানুষের মধ্যে অহংকার হয় তা না, অনেকটা আমাদের মধ্যে অহংকার বোধ কাজ করে, অনেকটা আমাদের মুসলিমদের মধ্যে অনেক অহংকার বোধ কাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 725, কিতাবুল আযান অধ্যায় নম্বর 111, সেখানে বলা হচ্ছে যে তোমরা যখন কাতারে যখন দাঁড়াবে তোমাদের পিছনে আমি দেখতে পাই, কাতারে যখন তোমরা দাঁড়াবে পায়ের সাথে পা লাগিয়ে কাতারের ফাঁকগুলো বন্ধ করে দাঁড়াবে। অনেক ব্যক্তি সমাজে আছে তারা কি করে, অহংকার বশত কেউ যদি পায়ের সাথে পা লাগায় সে পা আবার দূরে নিয়ে যায়, দূরে নিয়ে যায়। আবার অনেকে গালিগালাজও করে। আপনাদের এখানে কি হয় আমি জানি না, অনেক ছেলে পেলেকে দেখেছে, অভিযোগ দিয়েছে এরকম যে হয়তো বা সে পায়ের সাথে পা লাগানোর হাদিসটা পেয়েছে, এখন বাসায় এসেছে, আসার পর হয়তো বা কোনো চাচার সাথে বা মুরব্বির সাথে পাটা লাগিয়েছে, আর সাথে সাথে সে একদম মনে করেন যে তেলে বেগুনে জ্বলে উঠেছে, হ্যাঁ, বেয়াদবের মতো পায়ের সাথে পা লাগিয়েছ। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলছেন যে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াতে হবে, আর তুমি কোথাকার তুমি কলিমুদ্দিন সলিমুদ্দিন যে তোমার কাছে তোমার মনে হচ্ছে তোমার সম্মানটাও চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন।
আপনি দেখেন সহিহ বুখারী 780 নম্বর হাদিস, সেখানে একটা অধ্যায় রচনা করেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। অধ্যায় রচনা করেছেন এরকম করে, যখন কোনো ইমাম সালাতে, জেহেরি সালাতে, অর্থাৎ যে সালাতটা শব্দ করে পড়া হয়, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন পড়ে, তখন তোমরা আমিন বলবে। তোমাদের আমিন বলার সাথে সাথে ফেরেশতারাও আমিন বলে। তোমাদের আমিনের সাথে যদি ফেরেশতাদের আমিন যদি মিলে যায়, তোমাদের পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অধ্যায়তে বলা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমরা যখন মসজিদে যখন আমিন বলতাম, মসজিদে গুমগুম আওয়াজ হতো। সহিহ বুখারীর অধ্যায় যেটা আছে 780 নম্বর হাদিসের আগে অধ্যায়টা দেখবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই 256 হিজরিতে তিনি সেখানে লিখে গেছেন, তিনি সেখানে সংকলন করে গেছেন। আর বর্তমানে যদি কোনো ব্যক্তি কোনো মসজিদে গিয়ে যদি সালাতের পর যদি আমিন যদি বলে, পরে আবার তাকে ধরা হয়, ধরে না যে কে বললো জোরে আমিন? তো জোরে আমিন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, তো আপনার বলতে সমস্যা কি? আপনার অহংকার কিসের এত? আপনার মধ্যে এত অহংকার কিসের কাজ করে? কথা বুঝতে পারেননি? নিজের ভুলকে শুধরে নিতে হবে। অহংকারটা আসে কখন? আসলে মানুষ মাত্র অনেকের ভুল হতে পারে, অহংকার থাকলে সেটা কি করতে হবে? ভুল থাকলে সেটা শুধরে নিতে হবে। আমাদের মধ্যে শুধরানোর ভাব আছে। আমরা অনেক ব্যক্তি আছি যারা আগে হয়তো বা বুঝতাম না এইভাবে সালাত আদায় করতে হবে, এখন বুঝি কি করতে হবে? পরিবর্তন করতে হবে, কিন্তু পরিবর্তন করে না। আমি জানি যে এটা বিদআত, একজন ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পর সেখানে কোনো ধরনের রান্নাবান্না অনুষ্ঠান, সেটা বিদআত জানি, এরপরও আমি করতেছি। কেন করতেছি? এটা আমার অহংকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সুন্নাহকে মানি না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমি মানি না। সালাতে যখন ভুল হলে কি বলতে হয়? যদি ভুল হয় মুক্তাদিরা কি বলবে? সুবহানাল্লাহ। অনেকে কি বলে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার কি সঠিক? সুনান আবু দাউদ হাদিসটা দেখে আসেন। যদি ভুল হয় তাহলে পুরুষ মুক্তাদি হলে কি বলবে? সুবহানাল্লাহ। আর বলে এরা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে না, কিন্তু আল্লাহু আকবার না শব্দ এটা হবে। অনেককে শ্রদ্ধানোর পরে ওটাই বলে, অনেককে যখন শুধরে দেওয়া হয় তখন ওটাই বলে। আর মহিলা যদি মুক্তাদি হয় তারা কি বলবে? হাতের উপর হাত দিয়ে বাড়ি দিবে। কথা বুঝতে পারেননি? মহিলা যদি মুক্তাদি হয়, সালাতে দাঁড়িয়েছেন আপনারা সবাই, পিছনে মহিলারা আছে, যদি মহিলা মুক্তাদি যদি ভুলটা যদি বুঝতে পারে, তাহলে কি বলে সে সিগন্যাল দিবে? হাতের উপরে হাতের বাড়ি দিবে। আচ্ছা, সালাতে এসে হাতের উপর হাতে বাড়ি দিবে মানে মহিলারা সুবহানাল্লাহ শব্দ বলতে পারবে না। কেন বলতে পারবে না? না, মহিলাদের আওয়াজটাও কি পর্দা। ভালো করে বোঝেন, বুঝতে হবে। মহিলাদের কণ্ঠটাও পর্দা। সালাতে ভুল হয়েছে, পুরুষরা বলবে সুবহানাল্লাহ, মহিলারাও তো বলতে পারতো সুবহানাল্লাহ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রীতি শিখিয়ে দিলেন? যে হাতের উপর বাড়ি দিতে হবে। কেন? কারণ তারা যদি সালাতের সময় তারা যদি কথা বলে, কোনো শব্দ যদি করে, তাহলে তাদের কণ্ঠে পুরুষদের মনে অন্য কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তাহলে এটা বলুন, সালাতে দাঁড়িয়ে যদি মহিলারা যদি শব্দ করে যে সুবহানাল্লাহ যদি বলতে না পারে, আচ্ছা সুবহানাল্লাহ কি খারাপ কথা? এটা কি বাইরে কোনো জায়গায় বলছে না? কোথায় বলছে? মসজিদে বলছে। তো মহিলারা যদি মসজিদে এসে যদি শব্দ করে যে সুবহানাল্লাহ যদি বলতে না পারে, তাহলে মহিলারা যারা কোরআন প্রতিযোগিতা করে, যারা গজল গায়, আর যারা গজল শুনে, এটা কি অবস্থা হবে? কথা মনে হয় বুঝতে পারেননি আমার। অনেক মহিলারা যারা গজল গায়, এমনকি আপনার জালসা তাফসীর মাহফিলে তো মহিলাদেরকে দিয়ে গজল গান, ছোট বাচ্চাদের হিসাব আলাদা, সেটা আলাদা। গজল গায় না, কোরআনের প্রতিযোগিতা হয় না, বাংলাদেশে হচ্ছে না। তো কোরআনের যে প্রতিযোগিতা যেটা হচ্ছে, এই প্রতিযোগিতা মহিলারা কোরআনের প্রতিযোগিতা করছে না। মহিলারা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, সেখানে গজল আছে না। তো মসজিদে যদি সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করা না যায়, তাহলে ওখানে কিভাবে আপনার কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা হয়, আর কিভাবে আপনি শোনেন? আবার অনেক দেখবেন আপনার বাংলাদেশে চালু হয়েছে, মহিলাদের ওয়াজ শুরু হয়ে গেছে, হয়নি? তো দিন কি এত কি আপনার পাগল মনে হয়? সহিহ মুসলিম 2582 নম্বর হাদিসটা খুলে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তখন তার কথাটা মানে গলাটা আওয়াজটা বেড়ে যেত।
তিনি রাগান্বিত হয়ে যেতেন, তার চোখটা লাল হয়ে যেত, মনে হচ্ছে তিনি কোনো সেনাবাহিনীকে তিনি তাড়া দিচ্ছেন, মনে হচ্ছে প্রস্তুত করার জন্য তিনি বলছেন। এরকম করে তিনি আওয়াজ করে তিনি কথা বলতেন। আর আপনার হুজুর, আপনার বক্তা এসে কি করছে, একদম সুর দিয়ে পাগল করে দিয়েছে। সুর দিয়ে বক্তব্য দেওয়াই হারাম, নিষেধ। সুর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন বক্তব্য দেননি, অথচ অহরহভাবে তাফসির মাহফিল যার সাথে চলছে, আর ওই সুর শুনে পাগল হয়ে গেছে। আপনার কোরআনের কোনো আয়াত পড়তে গেলে তো তার মাদ মাখরাজ আছে নাকি? আছে কি নাই? আছে। তো আপনার বক্তা মনে করেন যে আপনার বলতেছে যে যখন কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত করার পর বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, মানে একবার মনে করেন যে 12 মাদ পার করে দিয়েছে। আপনার বক্তারা কোরআনের একটা আয়াত পড়তে গিয়ে কোরআন আয়াত পড়ে এমন জোরে বললো, আর মুক্তাদিরা বলছে আল্লাহু আকবার। বক্তা যেমন শ্রোতাও তেমন, বক্তা যেমন শ্রোতারাও তেমন। বক্তাও ধর্ম বুঝে না, শ্রোতারাও ধর্ম বুঝে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে দেখেন তিনি এইভাবে কথা বলেছেন। তার কথা বলা এরকম ছিল, তার কথা বলা ছিল স্ট্রেট কাট কথা। তিনি প্রত্যেকটা কথা বলতেন একদম স্ট্রেট ক্লিয়ারলি ভাবে, তার কথাগুলো গোনা যেত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 3 বছর, সুনান নাসাই হাদিস নম্বর 1345, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 3 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন আমরা গুনতে পারতাম, 1টা 2টা 3টা করে গুনতে পারতাম। আর আপনার বক্তা ওয়াজ করতেছে কিভাবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা এইভাবে চলো, তোমাদেরকে কোরআন অনুযায়ী জীবন ধারণ করতে হবে, এভাবে সুর করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এটা করেছেন? এ বলেছেন? প্রমাণ দিতে হবে, কথা বোঝেননি? আমি বললাম যে সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না, আর আপনি প্রমাণ নিয়ে আসেন এটা। তবে হ্যাঁ, মানুষের মধ্যে এই বিষয়টা বুঝতে হবে, বক্তা এবং শ্রোতা বুঝতে হবে। বক্তা এক জিনিস, আলেম এক জিনিস। কোনো ব্যক্তি বললো যে না অমুক ব্যক্তি অনেক বড় বক্তা, বক্তা মানে যে ভালো বক্তব্য দিতে পারে, আর আলেম মানে যে যার কোরআন হাদিসের জ্ঞান আছে। আলেম কে? যার মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান আছে। আর বক্তাকে যে ভালো বক্তব্য দিতে পারে, একটা ইহুদি খ্রিস্টানও বক্তা হতে পারে। তো আপনি শ্রোতা মানে আপনি বুঝেছেন যে ভালোভাবে যদি কোনো একটা কথা যদি বলে তাহলে সেটাই মনে হয় যে ধর্ম। এটা আপনার কনসেপ্ট অনুযায়ী ঠিক আছে, আর ইসলামের কনসেপ্ট অনুযায়ী কি, যার মধ্যে কোরআন এবং সুন্নাহর জ্ঞান সেটা আলেম। আলেম এক জিনিস, বক্তা এক জিনিস। বক্তা মানে যে ভালো বক্তব্য দিতে পারে, একটা হিন্দুও ভালো বক্তব্য দিতে পারে, কিন্তু আলেম হচ্ছে জ্ঞানী, যার মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান থাকে। তো এই বিষয়টা আমরা বুঝতে হবে। তো যাই হোক, যে বিষয় বলছিলাম, যেহেতু সময় শেষ, তো আরেকটা আমি কোরআনের আয়াত বলবো, ইনশাআল্লাহ দিয়ে শেষ করব। সেটা হচ্ছে অহংকারী যে সমস্ত ব্যক্তি আছে, এইভাবে অহংকার বশত বিভিন্নভাবে মানুষ চলাফেরা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা জুমার 39 নম্বর সূরার 76 নম্বরতে, সেখানে বলছেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, অতএব তাদেরকে বলা হবে যে তোমরা দলে দলে জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো। কোথায় প্রবেশ করো? জাহান্নামে। সেখানে তোমরা চিরস্থায়ী, চিরদিনের জন্য সেখানে অবস্থান করো। কি কারণে? ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, তোমার অহংকারীদের আবাসস্থল কতই না মন্দ। ভালো করে বোঝেন, কোরআন আয়াতে বলছে যে অহংকারীদের আবাসস্থল, অর্থাৎ এখানে তো আল্লাহ বলতে পারতেন যে কাফেরদের আবাসস্থল, তিনি কি বলেছেন? অহংকার। কোরআনটা খুলে দেখেন, আমি বলে গেলাম অহংকারীদের আবাসস্থান কতই না মন্দ। তার মানে কি, পৃথিবীতে যত আছে কাফের, ইহুদি, খ্রিস্টান, এমনকি মুসলিমও যারা জাহান্নামে যাবে, 99% যাবে নিজের অহংকারের কারণে। তাই অবশ্যই আমাদের কি করতে, অহংকার পরিত্যাগ করতে হবে। সময় শেষ, আমার আরও বেশ কিছু বলার ছিল, হাদিস কিন্তু বলতে পারলাম না সময়ের জন্য। তো যাক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে এই অহংকারগুলো পরিত্যাগ করে একজন খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন, আমিন। অনেক ব্যক্তি অসুস্থ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থতা দান করেন, আমিন। অনেক ব্যক্তি এখনো 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন। অনেক ব্যক্তি ঋণগ্রস্ত আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করেন। অনেক ব্যক্তি আছেন এখনও যারা কোরআন শিখতে পারেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে কোরআন শেখার তৌফিক দান করেন, আমিন। সারা পৃথিবীতে যত মুসলিমরা যারা নির্যাতিত আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং কাফেরদের যেন নির্মূলে ধ্বংস করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى وشر الأمور محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بارك الله في القرآن العظيم ونفعنا الذكر الحكيم فاذكروني أشكركم واشكروا لي ولا تكفرون.